আচ্ছা ভাই, আমরা কি মানুষ না? আমার দোকানটাকে তোদের জন্য হোটেল বানিয়ে রেখেছি। উঠ পকেট নির্ভোলা উঠ, তোর যেন আমার দোকানের সামনে না দেখি। আপনার ছেলে আদরের, এরা কি কারো আদরের ছেলে না? অনেক বেলা হয়ে গেছে, এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসাটা লাট উঠবে। তাড়াতাড়ি দোকানটা খুলি। এই পকন্দির বাচ্চা, ঘুমানোর আর জায়গা পেলি না? উঠ এখান থেকে। কি হয়েছে ভাই? কি হয়েছে মানি? শুধুমাত্র আমার দোকানটাই ফেলি, অন্য কারো দোকান ফেলি না। ভাই, সারাদিন পরিশ্রম করার পর শরীরটা আর চলতেছিল না। চললেই বা কি হবে? আমাদের তো আর বাড়িঘর দুয়ার নাই, তাই আপনার এখানে শুয়ে পড়ছি। তোদের বাড়ি ঘর নেই, আমি কি করব? আমার দোকানটাকে তোদের জন্য হোটেল বানিয়ে রেখেছি। উঠ পকেট নির্ভোলা উঠ, তোর যেন আমার দোকানের সামনে না দেখি। সকাল সকাল মোটটাই খারাপ করে দিল এই পকুন্দির বাচ্চা। এই দাঁড়া দাঁড়া, কার যেন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমিও তো শুনতেছি, কিন্তু কই কানতেছে? আরে ওই যে ওই ছেলেটা এখানে কানতেছে, চল তো গিয়ে দেখি কি সমস্যা। এই ছেলে, তুমি এখানে কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? উঠো উঠো। আরে উঠো বলছি, না বললে বুঝবো কিভাবে? আচ্ছা ভাই, আমরা কি মানুষ না? আচ্ছা, সমস্যা কি হয়েছে সেটা আমাদেরকে বলো। আচ্ছা, তুমি চিন্তা করো না, বিষয়টা আমরা দেখবো কি করা যায়। তোমার ব্যাগটা নাও। হায় রে, কি করলি কি করলি কি করলি? তুই আমার গাছটার একদম শেষ করে ফেললি। তুই আমার জলজন্ত গাছের পাতা ছিঁড়লি কেন? পাতা ছিঁড়লে তো কি হয়েছে? কি হয়েছে মানে? বেয়াদব ছেলে, আজকে তোর বাবাকে বলবো তোকে কি শিক্ষা দিয়েছে। মুরব্বীদের সাথে তর্ক করস। শাসা কাজটা ঠিক করলেন না। রাকিব, তোর কি হয়েছে? আমি ওখান থেকে পাতা একটা শিরার সাথে সাথে গনি মিয়া আমার ধাক্কা মেরে ফালাই দিস। গরমের এত সবাই, আজকে গরমের একদিন কি আমার একদিন? হে লাড়ি কই সাই, আমার ছেলের গায়ে হাত, আজকে তার খবর আছে। এই গনি, তুই আমার ছেলের গায়ে হাত দিলি কা? তোর ছেলের গায়ে হাত দেবো না কি করবো? হ্যাঁ, তোর ছেলে আমার জলজন্ত গাছের একটা পাতা ছিঁড়ে ফেলছে। ফিটলে তো কি হয়েছে? কি হয়েছে মানে? কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। এই এই এই, কাজটা কিন্তু আরে ঠিক গনি হচ্ছে ভাই না। না, ওই দোকানদারটার সাথে ঝগড়া করছে কেন? চল তো গিয়ে দেখি। হ্যাঁ বন্ধু, চল চল। গনি ভাই থামেন, ঝগড়া করছেন কেন? আচ্ছা গনি ভাই, এখানে কি হয়েছে? আরে জোনায়েদ ভাই, আমার থেকে শুনুন। আমার এই ছোট্ট ছেলেটা শুধুমাত্র গাছ থেকে পাতা ছিঁড়ছে, তাই আমার ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ধাক্কা দেবো না তো কি করবো? ও প্রতিদিন দেখি আমার গাছের ডালপালা ভাঙতে, আর আজকে ওকে হাতে নাতে ধরছি। তারপর ওর জিজ্ঞেস করার ফলে ও আমার সাথে বেয়াদবি করছে। বেয়াদবি করছে তো কি হয়েছে? তাই বলে কি আমার এই ছোট্ট ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দিবে? গনি ভাই, এটা একদমই আপনার উচিত হয় নাই। আমি তো ওইটাই বলি। আপনি থামেন, গতকালকের কথা মনে আছে? আপনার ছেলে আদরের, এরা কি কারো আদরের ছেলে না? গতকালকেও আপনার দোকানের সামনে শুইছে, এর জন্য আপনি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিছেন। ও তো গতকালকে আপনার কোনো জিনিস নষ্টও করে নাই, আপনার জিনিসে হাতও দেয় নাই। আপনি ওর সাথে যে দুর্ব্যবহারটা করলেন, এটা অত্যন্ত শোচনীয়। আপনার ছেলে চাইলেই দুবেলা দুমুঠো ভালো খাবার খেতে পারে, দামি বেডে শুইতে পারে,
আনন্দ করতে পারে, এরা তো চাইলেও তা করতে পারে না। আপনার ছেলের মা আছে, আপনি আছেন, এদের তো দুনিয়াতে আপন বলতে কেউ নেই। আপনার ছেলে চাইলেই দামি রেস্টুরেন্টে খেতে পারে, দামি পোশাক পরতে পারে, দামি বেডে শুইতেও পারে। এদের তো মাথা বোঝানোর মতো তেমন কোনো জায়গাও নেই। আমরা চাইলেই তাদেরকে সুন্দর একটা জীবন দান করতে পারি। আসুন আমরা তাদেরকে বোঝা মনে না করি। মানুষ মানুষেরই জন্য, তাই আসুন আমরা তাদের আপন করে নিই। আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দিও। সুপ্রিয় দর্শক, আমাদের বর্তমানে সমাজে অনেক অবহেলিত পথশিশু রয়েছে, যাদেরকে দেখাশোনা করার মতো কেউ নেই। তাদের সাথে প্রতিনিয়ত জুলুম ও অত্যাচারের আচরণ করা হচ্ছে। আমরা যদি তাদের সাথে দয়াদ্র আচরণ করতে পারি, তাহলে তারা ফিরে পাবে সুখময় এক আলোকিত জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লা ইয়ারহামু লা ইউরহামু, যে ব্যক্তি দয়া করে না তার প্রতি দয়া করা হবে না। সো আমাদের উচিত ব্যক্তি, পরিবার, সমাজ সর্বক্ষেত্রে দয়াদ্র আচরণ করা এবং কি তার প্রচার প্রসার ঘটানো। আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে পথশিশুদের পাশে দাঁড়াই এবং তাদেরকে একটি সুন্দরময় জীবন দান করি।